আজকে বানাবো বড়ই আচার। তার জন্য পানিতে বড়ইগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আপনাদের ভাইয়া আর আমি বড়ইগুলো বাছাবাছি করছিলাম। আপনাদের ভাইয়া বড়ই বাছছিল আর অন্যদিকে গজলও শোনাচ্ছিল আমাকে। ও এরকমটা মাঝে মাঝেই করে থাকে। এগুলো হচ্ছে আমাদের গাছের বড়ই, টাটকা বড়ইও বলতে পারেন, আধা শুকনো করা আছে। এগুলো দিয়ে আচার বানাবো। আচারের জন্য আমি প্রসেস তৈরি করছিলাম। আচারের বাগার হচ্ছে মেন প্রসেস। ভালো করে বাগার দিয়ে দেবেন, সরিষার তেল দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। মা কয়েকদিন ধরে বলছিল বড়ইয়ের আচার বানাতে, যাতে নিজের গাছের বড়ইয়ের আচার দিয়ে ইফতার করতে পারি। রোজার মধ্যে বড়ইয়ের আচার বানানো খুবই কষ্টকর, নিজেকে সামলিয়ে কিছু না চেক করে আমি বড়ইয়ের আচারগুলো তৈরি করেছি। আজকে আমি 2 পদের আচার বানাবো। তার জন্য সকাল থেকে আচার বানানোর কাজে লেগে গিয়েছি, তোড়জোড় শুরু করে দিয়েছি। মা আর আমি দুজন বসে আচার বানাচ্ছি। এটা হচ্ছে শুকনা আচার, যেটা আঠালো হবে। মা অন্যদিকে হাঁসের বাচ্চাকে চেক দিচ্ছিল, ভিজে গিয়েছিল বলে। আমার কাছে মনে হয় আচারের মূল গ্রানের জন্য পুরা শুকনা মরিচ সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম, যাতে আচারের গ্রানটা খুব সুন্দর আসে। মরিচগুলো ভালো করে ভেজে গুঁড়া করে তারপর আচারের উপর ছড়িয়ে দেবে। এতে করে টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই আচারের মধ্যে পাওয়া যাবে। আজকে আমি 2 রকম আচার বানাচ্ছি। এটা হচ্ছে খেজুরের গুড়ের শিরা। এটা ভালো করে জাল করে আঠালো করে চ্যাপচ্যাপা করে তারপর এর মাঝে বড়ই ঢেলে দেব। এই বড়ইগুলো না ভেঙে আমি আস্ত গোটা গোটা বড়ই রাখবো। বড়ইয়ের বটার ছিদ্র দিয়ে রস ঢুকে বড়ইটা রসে টইটম্বুর হয়ে থাকবে। টক ঝাল মিষ্টি পছন্দ করে না এরকম মেয়ে হয়তো বাংলাদেশে খুব কমই আছে। আচার মেয়েদের খুব পছন্দের খাবার। আমি এই 2 পদ আচার করছি যাতে পুরো রোজার মাস আমরা বড়ইয়ের আচার দিয়ে ইফতার করতে পারি। আমার 2 বছরের ছেলেরও কিন্তু আচার খুব প্রিয়। সে আবার আচার দিয়ে পেট ভরে ভাতও খেয়ে নিতে পারে। আমাদের বাড়ির সবাই কম বেশি আচার পছন্দ করে। আমি এই রসালো আচারের উপরে শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। আচারের মধ্যে 5 ফোড়ন গুঁড়া মশলাটাও ব্যবহার করি। এই মশলা ব্যবহার করলে অনেক সুন্দর একটা গ্রান আসে আচারে, যেটা খেতেও অনেক সুস্বাদু হয়। আজকে আমি যে 2 পদ আচার তৈরি করলাম, জিভে জল আসার মতো সুস্বাদু আচার। আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন এবং পুরো পরিবার নিয়ে একসাথে খাবেন, ভালো লাগবে।